মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আবদিন ইয়াসতারি আল্লাহু রায়াতান ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসিল লিরায়াতিহি ইল্লা হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ। যে মানুষকে যে দায়িত্ব দিয়ে আমি পৃথিবীর বুকে প্রেরণ করলাম, ওই মানুষটা যখন মৃত্যুবরণ করছে তখন তার দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে না পারে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত আমি চিরতরে হারাম করে দেব, জাহান্নাম হবে তার বাসস্থান। যারা দায়িত্ব পালন করছেন না, পেছন থেকে চিমটি কাটছেন, ভেবে রাখবেন এটা আল্লাহর রাসূলের বিরুদ্ধে আপনি চিমটি কাটছেন। এটাকে আপনি চান না। আপনার ছেলে আপনার জন্য রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে। আপনি যে ধন্য হবেন, আপনি যে মরে অমর হবেন, এটা আপনি চান না। আপনার ছেলে আপনার জানাজাকে সামনে নিয়ে বলবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াকওয়ানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসবাকলাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়াবদলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি। যে জানাজার দোয়াটা কোনো জানাজাতে পড়ানো হয় না, শুধু আল্লাহুম্মা গফির লাহাইয়িনা ওয়া মাইয়িতিনা বলে আপনাকে কবরে রাখা হয়, এই দোয়াটা অধিকাংশ আলেমরা জানে না এবং পড়ে না। সেই জানাজার দোয়া থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আপনি কি চান না আপনার এরকম একটা সন্তান তৈরি হোক? আপনার জানাজাকে সামনে নিয়ে দোয়াটা পড়ো, আপনি ধন্য হবেন, আপনার জীবনটা ধন্য হবে। আপনি মরে যাবেন, আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এইরকম সুসন্তান যদি আপনি তৈরি করে যেতে পারেন, আপনি মরে যাবেন বলে ওই সন্তান যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে আপনার নেকি কবরে পৌঁছাতে থাকবে। কবরের নেকি আর বন্ধ হবে না। তার সব থেকে বড় খাজানা হচ্ছে আপনার সৎ সন্তান। শ্রদ্ধেয় উপস্থিত, ইসলাম দরদি বাবা জীবন, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ভাতৃমণ্ডলী, পর্দায় বনিতা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই সে বিশ্ব মহান আল্লাহ তাআলার। যে মহান আল্লাহ তাআলার প্রশংসা ক্ষুদ্র মানব জীবনে শেষ করা সম্ভবপর নয়, সেই মহান আল্লাহ তাআলার সংক্ষিপ্ত প্রশংসার পরে পরে আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আব্দুল হাকিম সাহেবের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম, যে আমলের বিনিময়ে আপনি আপনার ঈমান হারিয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন এবং পরকালে মহান আল্লাহ তাআলার প্রধান হলে পড়ে আপনাকে জাহান্নামে যেতে হবে, তার বেশ কিছু দৃষ্টান্ত সুন্দরভাবে উপস্থাপন হচ্ছিল। আরো সময় পেলে আরো ভালোভাবে বলা যেত। যাই হোক, তো সংক্ষিপ্ত সময় যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো শুধু আমরা এখানে রেখেই দিব না। আমরা যদিও অপরকে না পারি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নিজ নিজ বাড়িতে আমরা এগুলাকে বাস্তবায়িত করে কমপক্ষে আমাদের পরিবারটাকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য এবং আদর্শ পরিবার হিসাবে গড়ে তোলার জন্য প্রত্যেককে আমরা সচেষ্ট হব এবং এ ব্যাপারে দায়িত্ববদ্ধভাবে এই দায়িত্বটাকে পালন করার চেষ্টা করব। এই মন এবং মানসিকতা নিয়ে যেন আমরা এখান থেকে যেতে পারি। তারপরে পরেই আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরা নাম্বার 3, সূরা আল ইমরানের 104 এবং 110 নম্বর আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আজকের এই সভার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি সেই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা জানেন আজকের এই আলোচনা কান্দি ব্লক জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আপনাদের ইন্দ্রহাটা মোকামের তত্ত্বাবধানে পরিচালিত একটা মাসিক ইজতেমা। তো এই ইজতেমা করার প্রয়োজনটা কি, কেন আমাদেরকে করতে হবে, করলে আমরা কি লাভবান হব, না করলে আমাদের কি ক্ষতি হবে, সেই সম্পর্কে কিছু দৃষ্টান্ত আমি তুলে ধরার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এমনি এমনি পাঠাননি। সেই দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 110 এর মধ্যে বলছেন,
কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খাইরা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মাত, অর্থাৎ আমাদের এই মুসলিম যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে সম্বোধন করে মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমরা সারা পৃথিবীতে যতগুলি উম্মত আছে, যতগুলি জাতি আছে, যতগুলি প্রজাতি আছে, সকলের থেকে সর্বশ্রেষ্ঠ জাতি। আর আমাদেরকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। তাহলে এখানে মহান আল্লাহ প্রথমে আমাদের বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে আমরা সব থেকে উন্নত জাতি, আর আমাদেরকে কেন তৈরি করা হয়েছে, তারপরে পরে মহান আল্লাহ তাআলা বলছেন মানব জাতির কল্যাণের জন্য। তো আমরা যদি এখন সার্ভে করে দেখি যে সারা পৃথিবীর মধ্যে সব থেকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত জাতি কোনটা, যদি আমরা দেখি, তাহলে 1 নম্বরে আমরাই সব থেকে লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত জাতিতে পরিণত হয়েছি। কোরআন বলছে সর্বশ্রেষ্ঠ জাতি, আর আমাদের অবস্থাটা করুণ কেন? এই করুণ হওয়ার মূল কারণ হচ্ছে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করার পরে পরে মহান আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যগুলি আমাদের জন্য বর্ণনা করেছেন, সেই বৈশিষ্ট্যগুলি আজকে আমরা হারিয়ে ফেলেছি। যদি সেই বৈশিষ্ট্যগুলি আমাদের মধ্যে থাকতো, সেই গুণাবলীগুলি আমাদের মধ্যে থাকতো, তো অবশ্যই আমরা সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হতাম। কাজেই আমাদেরকে সেই সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হওয়ার জন্য সেই বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করার পরে পরেই বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানব কল্যাণের জন্য। সারা পৃথিবীর মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, কোনো রকমের সমস্যার সম্মুখীন যাতে না হয়, সেই জন্য আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আমাদের উদাহরণটা হচ্ছে কাদের মতো বলেন দেখি? যারা ট্রাফিক পুলিশের কাজ করে। ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে রাস্তাটাকে পরিষ্কার রাখা, ক্লিয়ার রাখা, যাতে চারিদিক দিয়ে রাস্তা আছে, মধ্যে একটা ট্রাফিক থাকে। শুধু একদিকের মানুষকে তারা পথ দেখায় না, চারিদিকের মানুষের চারিদিকের গাড়িগুলাকে ক্লিয়ার করে রাস্তাটাকে ক্লিয়ার করা তাদের দায়িত্ব। তো আমরা সেই রকম ট্রাফিক পুলিশের দায়িত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, যাতে পৃথিবীতে প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করতে পারে, কোন রকমের সমস্যার সম্মুখীন না হয়। সেই জন্য আমাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বের মধ্যে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে যে মানবের কল্যাণ করা। অর্থাৎ আমার আচার ব্যবহার, কৃষ্টি, কালচার এমন হবে যাতে কেউ কোনো রকমের কষ্ট পাবে না। আমি যদি কারোর কল্যাণ না করতে পারি, কোন রকমের উপকার যদি কারোর করতে না পারি, মুসলিম হিসাবে আমার মধ্যে এই বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে যে আমার দ্বারা কেউ কোনো রকমের ক্ষতির সম্মুখীন হবে না, কেউ শব্দটুকু করবে না, কেউ আমার জন্য কষ্ট ভোগ করবে না। এই রকম আদর্শ আমাকে গ্রহণ করতে হবে। মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে 6012 নম্বর হাদিসে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? কালা মান লাম ইউজি জারাহু বাওয়াইকাহু। আল্লাহর নবী পরপর 3 বার কসম খাচ্ছেন। ওই আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয়। আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি কখনোই মুমিন নয়। আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কোন মানুষের কথা বলবেন যার জন্য পর পর 3 বার আপনি কসম খেয়েছেন? এত গুরুত্বপূর্ণ কথা আপনি বলতে চাইছেন, তার জন্য কসম খাওয়া। কে সেই ব্যক্তি যে ব্যক্তির জন্য আপনি এরকম ভাবে পর পর 3 বার কসম খাচ্ছেন? আল্লাহর নবী তারপরে বলছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে শান্তিতে বসবাস করতে দিতে পারে না, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। কথাটা খুব সহজ। আমার আশেপাশে যারা বাস করে তারা হচ্ছে আমার প্রতিবেশী।
আমি যে জমিটা চাষ করি তার আশেপাশে যারা চাষ করে তারা আমার প্রতিবেশী। সে হিন্দু হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, চোল, ভিল, চামার, কুলি, মেথর, যে কোনো জাতি বা সম্প্রদায়ের মানুষ হোক না কেন, সে আমার পাশে চাষ করতে গিয়ে যেন আমার দ্বারা কোনো রকমের কষ্ট না পায়, আমার পাশে বসবাস করতে গিয়ে আমার দ্বারা কোনো রকমের কষ্ট না পায়, সেই হচ্ছে প্রকৃত মুমিন। আর যদি আমার আচার ব্যবহারে, আমার কৃষ্টি কালচারে যদি আমার পাশের মানুষটা যদি কষ্ট পায়, তাহলে আমি কিন্তু মুমিন নই। আর আমি যে মুমিন নই সে কথাটা ঘোষণা করার জন্য আল্লাহ নবী তিনবার কসম খেয়েছেন। এখন ভাবুন তো, নিজেকে নিয়ে একটু মূল্যায়ন করুন তো, আমি একজন মুসলিম, আমার মধ্যে আদর্শ আছে কিনা, আমার বাড়ির চারিপাশে যারা বাস করে তাদের সঙ্গে আজকে আমার সম্পর্কটাকে একটু ভাবেন তো। যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে এই হাদিস অনুযায়ী আমার অবস্থানটা কোথায় হবে আপনি একটু মূল্যায়ন করুন। আজকে তো প্রতিবেশীর কথা দূরের কথা, আজকে আমার সহোদর ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক কি, আমার জন্মদাতা মায়ের বাপ এবং মায়ের সঙ্গে আমার কি ভূমিকা, আমার সহোদর বোন, আরো যারা রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক কি, একটুকু মূল্যায়ন করুন। কাজেই খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সর্বপ্রথম আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য গ্রহণ করতে হবে যে আমার আচার ব্যবহারে, কৃষ্টি কালচারে, আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় তো দূরের কথা, আমার পাড়া প্রতিবেশী, সে যে কোনো জাতি বা যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন, সে যেন কোনো রকমের কষ্ট না পায়, কোন রকমের শব্দটুকু না করে, কোন রকমের ক্ষতির সম্মুখীন না হয়, সেই রকম আচার, সেই রকম ব্যবহার আমাকে গড়ে তুলতে হবে। এটা হচ্ছে আমার প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হচ্ছে ওয়া তা'মুরুনা বিল মারুফ, অর্থাৎ পবিত্র কোরআন, যদি ফ্ল্যাক্সে চা থাকে শেষের দিকে দেওয়া ভালো, একটু বসো, বেশি কোনো আলোচনা হবে না, মানে একটু গন্ডগোল হয়ে যাবে। যদি আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য না থাকে তাহলে আমরা সমস্যায় কি পড়বো সেটা পরে তো বলছি। তো আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা ন্যায়ের নির্দেশ দেবে। ন্যায়টা কি? ন্যায়টা আবার বিবেক অনুযায়ী হলে হবে না। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যেটা ন্যায়, পবিত্র কোরআন সহিহ সুন্নাহর আলোকে যেটা ভালো, সেই ভালোটাকে আমি ভালো জেনেছি, আর ভালো জানার জন্যই আমি সেটাকে গ্রহণ করেছি এবং আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আসছি। তো এটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, আমার বাড়ি যারা আরো অন্যান্য সদস্য আছে তাদেরকেও আমাকে মসজিদমুখী করতে হবে, তাদেরকে ভালোটুকু তুলে ধরতে হবে এবং তাদের কাছে সেই ভালোটাকে পৌঁছাতে হবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য। তাই মহান আল্লাহ বলেছে তা'মুরুনা বিল মারুফ, তুমি ন্যায়ের নির্দেশ দিবে, ভালোর নির্দেশ দিবে। তৃতীয় নাম্বার নির্দেশের কথা বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যেটা অন্যায়, যেটা অশ্লীল, যেটা আজকে আমি ত্যাগ করছি, আমি আজকে ছেড়ে দিতে চাইছি আল্লাহর ভয়ে, শুধু আমি একলাই ছাড়লে হবে না, আমার পরিবারে যারা সদস্য আছে, আরো আত্মীয় স্বজন যারা আছে, সমাজের মানুষ আছে, অর্থাৎ প্রথমে ব্যক্তিগত জীবনে, তারপরে পারিবারিক জীবনে, তারপরে সামাজিক জীবনে, তারপরে রাষ্ট্রীয় জীবনে, ধীরে 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 সেই অন্যায়টাকে ত্যাগ করার জন্য আমাকে প্রচেষ্টা চালাতে হবে, আর ন্যায়টাকে গ্রহণ করার জন্য আমাকে আহ্বান জানাতে হবে। এই 3টি বৈশিষ্ট্য পরপর বললেন। তারপরে মহান আল্লাহ তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। তাহলে এই 4টি বৈশিষ্ট্য যদি আমার মধ্যে থাকে, আমার আচার ব্যবহারে কোনো জিনিস কষ্ট পাবে না, আমি যেটা ভালো জিনিস সেটা নিজে গ্রহণ করব ও অপরের কাছে সেটাকে পৌঁছে দেব, আর যেটা অন্যায় সেটা আমি নিজে বর্জন করব ও অপরের কাছে সেটাকে বর্জন করার জন্য আহ্বান জানাবো, এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করব, তাহলে অবশ্যই আমি শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। অবশ্যই আমি সারা পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট জাতি, তাতে কোনো সন্দেহ নাই। এই যে দায়িত্ব মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যে আচার ব্যবহার উন্নততর হওয়া, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা প্রদান করা,
তো এই দায়িত্ব, এই কাজ একাকী করা সম্ভব নয়। একাকী করা কখনোই সম্ভব নয়। আপনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন তাদের জীবনী যদি মূল্যায়ন করেন তো এটা পরিষ্কার ভাবে ফুটে উঠবে। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা। আল্লাহর নবী যখন নবুয়ত লাভ করলেন 40 বছর বয়সে, তখন ব্যক্তিগতভাবে তিনি একাকী বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে শুরু করলেন। দীর্ঘ 10 বছর যাবত দাওয়াত দেওয়ার পরে কোনো সফলতা সেরকম পাওয়া যায়নি। গুটি কয়েক মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। মক্কার লোকেরা যখন বুঝলো না, তো ভাবলো আমার মামার দেশ তাইপে যায়, সেখানে বুঝবে। তাইপে গেলেন, সেখানে মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে ফিরে এলেন। তারপরে তিনি মর্মত হয়ে তাইপ থেকে ফেরার অবস্থায় নাখলা নামক একটা জায়গা, সেখানে ফজরের নামাজ পড়ছিলেন। আর সেই ফজরের নামাজে আল্লাহ নবীর কেরাত শুনে একদল জিন সেখানে সমবেত হয়ে তার কেরাত শুনে প্রথমে তার আনুগত্য স্বীকার করে। আল্লাহ নবী হলে জিনরা আমার কথা শুনলো আর আমার কম আমার কথা শুনবে না? বড় আশা নিয়ে তিনি আবার কি করে মক্কায় ফেরা যায়, মক্কায় স্থান পাওয়া যায়, তার জন্য পরিকল্পনা চালালেন। লম্বা চওড়া ঘটনা। যাক, মক্কায় ফিরে এলেন। ফিরে আসার পরে হজের মৌসুম। আমরা যেমন এখন হজ করতে যাচ্ছি, যে পৃথিবীর শুরু থেকে কাবা ঘরের সম্মান ছিল, তখনও মানুষ বিভিন্ন প্রান্তে হজের সময় যেত কাবার তওয়াফ করার জন্য। তো আল্লাহ নবী সেই কাবার তওয়াফের দিনগুলিকে, সময়টাকে, মৌসুমটাকে কেন্দ্র করে নবুয়তের 11তম বছর, 11 বছর যখন হয়ে গেছে নবুয়ত হওয়া, সেই বছরে প্রথমে যাচ্ছেন তিনি দাওয়াত দেওয়ার জন্য আমভাবে। আর মদিনা থেকে এসেছে কিছু লোক, যাদের সদস্য সংখ্যা ছিল মাত্র 7 জন, আর যাদের নেতা ছিল আসাদ বিন জুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে গিয়ে তিনি তাওহীদের বাণী তুলে ধরলেন। কথাগুলো শুনে আসাদ বিন জুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, মোমের মধ্যে যেন গলে গেলেন। এই কথাগুলো তো আমাদের পোপ পাদ্রীরা বলে যে ভবিষ্যতে একজন লোক আসবে, তার আচার ব্যবহার এরকম হবে, তার কথাগুলো এরকম হবে। সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে যেন এই কথাগুলো মিলে যাচ্ছে। তিনি নম্রতা স্বরে বললেন যে আমরা আপনার কথাগুলো তো শুনে খুব ভালো লাগলো, কিন্তু এই কথাগুলা আমি যে মদিনার লোকে পৌঁছাবো সেই যোগ্যতা তো আমার নাই। তো একজন দায়ী আমাকে দেওয়া হোক। আল্লাহ নবী সর্বপ্রথম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সঙ্গে দিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই জুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের যৌথ প্রচেষ্টার মধ্যে তারপর মদিনায় প্রচার শুরু হলো। প্রচারের ফলে হলো কি হলো, তার পরের বছরে 12তম বছরে নবুয়তের 12 জনের একটা দল, আবার তার মধ্যে 5 জন নতুন ছিল আর পুরাতন 5 জন ছিল না। 12 জনের মধ্যে পুরাতন ছিল 7, আরো নতুন 12, এরকম যে 12 সদস্য নিয়ে আবার একটা দল এলো, কাফেলা এলো। তাদের কাছে আল্লাহ নবী কথা তুলে ধরলেন, তাদের কাছে বায়াত নিয়েছিলেন। লম্বা চওড়া ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তারা ফিরে যাওয়ার পরে আবার প্রচার প্রসার করার ফলে 13তম বছরে নবুয়তের 75 জনের বিশাল একটা দল, 75 জন লোক ছিল তাতে। সেই লোক আবার মক্কা এলো হজ করার উদ্দেশ্যে। আল্লাহ নবী তাদের কাছে আবার তাওহীদের বাণী তুলে ধরলেন। তারা ঐক্যমত পোষণ করলো। আল্লাহ নবী আবার তাদের মধ্যে বায়াত নিয়েছিলেন। 5টি বায়াতের শর্ত ছিল, আমি সেদিকে যাচ্ছি না সময় সাপেক্ষে। সব থেকে শেষে একটা গুরুত্বপূর্ণ শর্ত আল্লাহ নবী রেখেছিলেন, যে যেভাবে তোমরা তোমাদের জীবন এবং মালের রক্ষণাবেক্ষণ করো, আমি যদি মক্কা থেকে কোনোদিন মদিনায় ফিরে যাই, তাহলে তোমরা আমাকে এরকম ভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তারা বলেছিল, যদি আমরা এটা করি তার বিনিময়ে আমরা কি পাবো? তো বললেন, এর বিনিময়ে তোমরা জান্নাত পাবে। তখন তারা বলেছিল, এই বায়াত, এই অঙ্গীকার আমরা করলাম, এই অঙ্গীকার আমরা কখনো নষ্টও করব না, আর নষ্ট করার জন্য কোনোদিন সুপারিশ করব না। তারপরেই তারা আল্লাহ নবীকে মদিনায় আসার জন্য আহ্বান জানায়। আর তারপরে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন। বলার কথা হচ্ছে এই, প্রথমে ছিল 6, তারপরে হলো 12, তারপরে 75, আর তারপরে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন। আর সেখান থেকে ইসলামের পতাকা পথ করে সারা পৃথিবীতে উঠতে শুরু হলো। তাহলে এই সংখ্যা যদি না পাওয়া যেত, একাকী দ্বারা আল্লাহ নবী পারেননি। প্রথমে গুটি কয়েক লোকের কাছে ইসলাম পৌঁছাতে পেরেছিলেন, কিন্তু এই সংখ্যা যখন হলো, তখন ইসলামের একটা সাইলাব চলে এলো। তারপরে বদর, তারপরে উহুদ, তারপরে খন্দক, একের পর এক যুদ্ধ, তাবুক, হুনাইন,
আর সারা পৃথিবীকে কব্জা করে নিল মুসলমানরা। এই কথাটাকে বোঝাবার জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 104 মধ্যে বলছেন, ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল, একটা জামাত আসু প্রয়োজন, যাদের কাজই হবে মানবের কল্যাণ সাধন করা, মানুষকে সৎ কাজের আদেশ করা, অন্যায় কাজে বাধা প্রদান করা, আর এরাই হবে পরকালে সাফল্যমণ্ডিত। এই আয়াত থেকে দিবালোকের মতো স্পষ্ট। প্রত্যেক গ্রাম ভিত্তিক, প্রত্যেক মসজিদ ভিত্তিক একটা ইসলাহ কমিটি অবশ্যই প্রয়োজন, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে, যারা মানুষকে ন্যায়ের আদেশ দিবে, অন্যায়ের বাধা প্রদান করবে। আর এই গুণ যাদের মধ্যে থাকবে, যে জামাতের মধ্যে, যে দলের মধ্যে, তারাই হবে পরকালে সাফল্যমণ্ডিত। একথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন। আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলছেন, ওয়া হারিস রাসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আলাইকুম বিল জামাত, তোমরা জামাতকে আঁকড়ে ধরো, ওর সঙ্গে অত্যাতে, এবং তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমরুকুম বিখামসিন, তার আগে আল্লাহ নবী হাদিসটা আছে এরকম, আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা জিনিসের নির্দেশ দিচ্ছি। আল্লাহ নবী বলছেন, আমার সহভাগ্য, আমি তোমাদেরকে 5টা জিনিসের নির্দেশ দিচ্ছি। তো সর্বপ্রথম আমার নির্দেশ হচ্ছে আলাইকুম বিল জামা, তোমরা জামাতবদ্ধ ভাবে থাকবে। তো জামাতবদ্ধ ভাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকবে। এখানে যে জামাতের কথা আল্লাহ তাআলার নবী বলেছেন, সেই জামাতের সংজ্ঞা দিচ্ছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল জামাতু মা আফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহাদাক। জামাত হচ্ছে সেটাই যেটা হকের অনুকূলে হবে, যদিও তার সদস্য সংখ্যা একজন হয়, সে একাই একটা জামাত। আর যদি হকের বিপরীতে যদি হাজার হাজার মানুষ হয়, কিন্তু সেটা জামাত নয়। তাহলে হকটা কি আগে একটু বোঝা দরকার। হকের ব্যাখ্যা দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা সূরা নাম্বার 18 আয়াত নাম্বার 29 মধ্যে বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা। হক মহান আল্লাহর পক্ষ থেকে আসে, চাই তোমরা সেটাকে মানো আর না মানো। যারা মানবে না তারাই হচ্ছে জালেম, আর তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে হক কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো কথা নয়, কোনো দার্শনিকের কথা নয়, কোনো সাহিত্যিকের কথা নয়, কোনো ইমামের কথা নয়, কোনো মুহাদ্দিসিনের কথা নয়। হক হচ্ছে পবিত্র ওহী, যেটা সংরক্ষিত হয়েছে পবিত্র কোরআনের মধ্যে, যেটা সংরক্ষিত হয়েছে তার ব্যাখ্যা হিসাবে সহিহ হাদিসের মধ্যে। তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক যে জীবন হবে, সেই জীবনের নিয়ে যারা ঐক্যবদ্ধ থাকবে তারাই হচ্ছে জামাত। আর যদি কোরআন এবং সুন্নাহ ভুলণ্ঠিত হয়, অবমানিত হয়, আর আমরা যদি মনে করি আমরা একটা জামাত, এটা কিন্তু জামাত নয়। তো সর্বপ্রথম আল্লাহ নবী আমাদেরকে যে জামাতের কথা বললো, আজকে আমাদের মধ্যে জামাতের প্রচুর অভাব। আমরা যেটাকে আজকে জামাত বলছি, এটা কিন্তু জামাত নয়। আজকে আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করতে পারছি না। কাজেই আমরা যারা নিজেকে বাঁচানোর জন্য পরকালের ভয়ে আমরা যারা নামাজ পড়ছি, যারা আজকে আমরা আল্লাহর ভয়ে মসজিদে এসে ইবাদত করার চেষ্টা করছি, আমরা সমবেতভাবে, ঐক্যবদ্ধভাবে একজন আমির তৈরি করে, একজনকে আমাদের নেতা তৈরি করে, তার অধীনে এই সমাজটাকে সুরক্ষিত করার জন্য, গ্রামটাকে সতের দিকে আহ্বান করার জন্য যে প্রচেষ্টা করতে হবে, এটা যে জামাত, এই জামাতের কথা প্রথমে আল্লাহ নবী বললেন। তারপরে বলছেন ওয়াসামিয়ে, জামাতের কথা বলার পরে বলছে তোমরা শুনবে। কি শুনবে? তোমাদের নেতা, তোমাদের আমির যে কথাগুলা বলবে, সেটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে। অর্থাৎ শুধু শুনবে না, সেটাকে তোমরা জীবনে বাস্তবায়িত করবে। অর্থাৎ সেটা যদি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক হয়, তার ব্যক্তিগত মতাদর্শের কথা যদি না হয়, যতক্ষণ পর্যন্ত আমির পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তোমাদেরকে নির্দেশ দেবে, সেই নির্দেশ তোমরা নিজের জীবনে বাস্তবায়িত করবে। অর্থাৎ ওয়াল হিজরাতে, আর তোমরা কি করবে? চতুর্থ নাম্বার, তোমরা হিজরাত করবে। হিজরাত মানে, ধরেন ইন্দ্রহাটাতে আপনি প্রকৃত কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে জীবনযাপন করতে পারছেন না, তো আপনার ঈমানকে বাঁচানোর জন্য ইন্দ্রহাটা ত্যাগ করে আপনাকে অন্য জায়গায় বাড়ি করতে হবে, এটাকে বলা হিজরাত। এরকম ভাবে আপনাকে কি করতে হবে? হিজরাত করতে হবে। প্রয়োজন হবে আপনাকে হিজরাতও করতে হতে পারে। পঞ্চম নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে সার্বিক জীবনে বাস্তবায়িত করার জন্য আপনাকে প্রচেষ্টা চালাতে হবে।
আপনার সাধ্য মোতাবেক প্রচেষ্টা চালাতে হবে। প্রয়োজনে আপনাকে অর্থ দিতে হবে, সময় খরচ করতে হবে, এমনকি প্রয়োজন হলে আপনার তাজা রক্ত হয়তো হয়ে প্রবাহিত হতে পারে। এইরকম সময় হলে আপনাকে তাজা রক্ত বহাতে হতে পারে। এইরকম ভাবে ইসলামকে আঁকড়ে ধরার জন্য, ইমানকে মজবুত করার জন্য সার্বিক প্রচেষ্টা চালাতে হবে। এই 5টি কথা আল্লাহ নবী বললেন। বলার পর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, ওমান ফারাক মিনাল জামাত কিদা সিবরিন ফাকাদ খালা আরিফকাতাল ইসলামিয়ান উলুকি। কোন ব্যক্তি যদি এইরকম কোন জামাত কোথায় প্রতিষ্ঠিত হয় আর এই জামাত থেকে যদি 1 বিগ পরিমাণ দূরে সরে যায়, তাহলে সে ইসলাম থেকে দূরে সরে গেল। ইসলামের বন্ধন তার গর্জন থেকে ছুটে গেল, ইসলামের বন্ধন থেকে সে দূরে সরে গেল। হাত্তা আইয়ু রাজা, যতক্ষণ পর্যন্ত না জামাতবদ্ধভাবে জীবনযাপন করার জন্য ফিরে আসবে। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাওয়া জুসা জাহান্নামা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া দামা আন্নাহু মুসলিমুন। আর যদি কোন ব্যক্তি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর মোতাবেক আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে আহ্বান না জানিয়ে জাহিলিয়াতের পথে মানুষকে আহ্বান জানায়, জাহিলিয়াতকে বাস্তবায়িত করার জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর বিরোধী মতাদর্শকে পৃথিবীর বুকে বাস্তবায়িত করার জন্য সংগ্রাম চালায়, বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করে বিভিন্ন প্রচেষ্টা চালায়, তাহলে সেই ব্যক্তির জন্য মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও নিজেকে মুসলমান বলে দাবি করে, তবুও সে নিজে জাহান্নামী এবং জাহান্নামের অনুসারী, জাহান্নামী এবং জাহান্নামের অনুসারী। আমার কথা হচ্ছে এটাই ভাই, আমরা যে সংগ্রামগুলা করি, আমরা যে মানুষের কাছে যাই, সেটা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার জন্য কতটুকু হয় আর জাহিলিয়াতকে বাস্তবায়িত করার জন্য কতটুকু হয় একটু মূল্যায়ন করুন। আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই, নিজের ঈমানকে সুরক্ষিত করার জন্য, নিজের সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য, নিজের পরিবারকে ইসলামিক পথে পরিচালিত করার জন্য আমাদের মধ্যে একটা ইউনিটি, এইরকম একটা জামাতের আশু প্রয়োজন। যদি এটা না থাকে তাহলে আমরা নিজেদের ঈমান টিকিয়ে রাখতে পারবো না, আমাদের অবস্থা আরো সঙ্গীন হয়ে যাবে। এ ব্যাপারে অনেক হাদিস আছে, আমি সেদিকে সময় নষ্ট করে যাচ্ছি না। যদি আমরা এরকম জামাত কেন করব তার সুন্দর একটা দৃষ্টান্ত আমি হাদিস থেকে আপনাদের কাছে পরিবেশন করছি। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, বুখারী শরীফের 2686 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন দ্বিতল একটা জাহাজের সিট গ্রহণ করার জন্য লটারি করা হলো, কারা উপর তলায় থাকবে, কারা নিচে তলায় থাকবে। লটারির মাধ্যমে টিকিট কাটার পরে প্রত্যেক যাত্রী আপন সিটে বসেছে, আর নিচের লোকেরা পানির জন্য উপরতলার পাশ দিয়ে যাচ্ছে, কারণ উপরতলাতে পানির ব্যবস্থা আছে, নিচের তলায় পানির ব্যবস্থা নয়। উপরতলার লোকেরা এতে বিরক্ত বোধ করছে। নিচে তলার লোকেদের মধ্যে একটা লোক একটা কোটার সংগ্রহ করলো, টাঙি নিয়ে এসে ও খটখট করে জাহাজের নিচেকার তক্তা কাটতে শুরু করলো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, যারা এবার জড়ো হয়ে গেল সব লোক শব্দ শুনে, তারা যদি ওই লোকটার হাতটাকে চেপে ধরে, যদি তাকে ওই কাঠটা কাটতে না দেয়, তাহলে তাকেও রক্ষা করবে এবং তাদের নিজের জীবনকে রক্ষা করবে। কারণ আর যদি তাকে ওই অবস্থায় ছেড়ে দেয় তাহলে সেও ধ্বংস হবে, তারাও ধ্বংস হবে। কারণ যখন ছিদ্রটা হয়ে যাবে, নিজে থেকে যখন পানি উঠতে শুরু করবে, তখন জাহাজ তার গন্তব্যস্থলে পৌঁছাবে না। প্রথমে অল্প পানি উঠলেও পরে ফুটোটা আস্তে আস্তে বাড়বে, আর সমুদ্রের অতল তলে জাহাজটা তলিয়ে যাবে, সকলের শরীর সমাধি হবে, ডুবে মারা যাবে, কেউ তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। কিন্তু প্রথমেই যদি তার হাত থেকে টানিটাকে কেড়ে নেওয়া হয়, তাহলে পরে জাহাজ তার গন্তব্যস্থলে পৌঁছাবে আর প্রত্যেককে তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে, তাহলে তারা বিপদ থেকে বেঁচে যাবে। ঠিক অনুরূপ ভাবে গ্রামে একটা ছোট্ট একটা অন্যায় হচ্ছে, এই যে উপদেশগুলা বলা হলো এর আগে, এরকম কোন একটা ঘটনা ঘটছে, আমরা যদি সমবেত ভাবে সেই ভাইকে যদি বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে আনতে পারি, দ্বিতীয় বছর আর সাহস পাবে না, ওরে গ্রামের লোকেরা আমাদেরকে বাধা দিয়েছে, এই কাজ আর করা যাবে না। যদি আমরা নিশ্চুপ থাকি, নীরব থাকি, তারা যখন এই কাজটা করলো আর অন্যান্য ছেলেরা দেখবে ওরা করেছে, তাহলে আমরা করব, আস্তে 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 এটা প্রচার এবং প্রসার শুরু হবে। আপনি মসজিদের ইমাম আর আপনার ছেলে হবে তখন তার ম্যানেজার, তার সেক্রেটারি, আর এইরকম অন্যায় কাজে তারা তখন লিপ্ত হবে, তাদেরকে আর বাধা দিতে পারবেন না।
বাধা দেওয়া সম্ভব হলেও সেটা বিরাট একটা রূপ ধারণ করবে, কাজেই সমাজ আর ঠিক থাকবে না। সেই জন্য সমাজকে সুস্থ রাখার জন্য এই সংগঠনের প্রয়োজন আছে, এই জামাতের প্রয়োজন আছে। যেমন বিশুদ্ধ পুকুর ছাড়া মাছ যেমন বাঁচতে পারে না, সুন্দরভাবে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি পুকুর তৈরি করলেন, যত রকমের কৃত্রিম ব্যবস্থাপনা সবকিছু করলেন, মাছ ছাড়লেন, মাছগুলো যখন ভেসে ওঠে দেখতে খুব সুন্দর লাগে। 1 চিপি 10 গ্রাম একটা যখন বিশেষ শিশি যখন সেখানে নিক্ষেপ করবেন, আপনার সব শেষ, সমস্ত মাছগুলো মারা যাবে, কারণ বিষাক্ত পানিতে মাছ থাকতে পারে না। যেমন বিষাক্ত পানিতে মাছ যেমন জীবনযাপন করতে পারে না, তেমনি ঠিক বিষাক্ত সমাজে একটা আদর্শ সন্তান হিসেবে বেড়ে উঠতে পারে না। আজকে এই গান বাজনা বিভিন্ন রকমের যে কথাগুলো একটু আগে আমরা শুনলাম, ওই অপসংস্কৃতির কবলে আমাদের ছেলেরা আজকে বেহায়া হয়ে যাচ্ছে, আজকে ইসলামিক কৃষ্টি কালচারে লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা যদি এগুলোকে বাধা না দিই, এর থেকে যদি আমাদের সমাজকে যদি আমরা না বাঁচাই, তাহলে কালকে আমাদের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এর জন্য এই সংগঠনের প্রয়োজন, এই জন্য সংগঠনের আসু দরকার, এরকম জামাতের আসু দরকার, যার মাধ্যম দিয়ে আমরা গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বুঝিয়ে আমরা হয়তো মসজিদে নিয়ে আসতে পারবো। এইরকম অপসংস্কৃতির কবল থেকে বাঁচার জন্য আমরা মাসে মাসে এরকম একটা প্রোগ্রাম করে, সপ্তাহে একটা প্রোগ্রাম করে গ্রামের মানুষকে ডেকে নিয়ে এসে বুঝিয়ে তাদেরকে সাবধান এবং সতর্ক করতে পারবো। তাহলে ইনশাল্লাহ কি হবে, আমরা তাদেরকে সাবধান করে সতর্ক করে আমাদের সমাজটাকে সুস্থ এবং সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। যদি আমরা এই প্রচেষ্টা করে সুস্থ সমাজ যদি গড়ে তুলতে নাও পারি, তাহলে পরকালে আমরা আল্লাহর জবাবদিহি থেকে বাঁচতে পারবো। ভাইরে আমার, আমি এতক্ষণ যে কথাগুলো আপনাদেরকে বললাম তার সংক্ষিপ্ত সার হচ্ছে এই। তাহলে এই জামাতের কেন প্রয়োজন সেই সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি উদাহরণ আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে পরিবেশন করেছি। যদি আপনারা এই কাজ না করেন, এই জামাত যদি না করেন, আর আপনারা যারা সহযোগিতা যদি না করেন, তাহলে আপনাদের ক্ষতিটা কি হবে, আমাদের অবস্থাটা কি হবে, এই সম্পর্কে দু একটি কথা বলতেই হয়। লাভ তো প্রচুর। আমরা যদি আহ্বান জানাই, দাওয়াতের মতো যে অনেক হাদিস এসেছে, সমস্ত হাদিসের উদ্ধৃতিতে বলতে গেলে তো অনেক সময়ের দরকার। আমাদের এই প্রচেষ্টার ফলে যদি একটা মানুষকে আমরা সঠিক পথে দিশা দিতে পারি, একটা বেদাতকে যদি আমরা উচ্ছেদ করতে পারি, একটা সিট থেকে যদি আমরা মানুষকে বাঁচাতে পারি, তাহলে ওই মানুষটা ভালো কাজে ফিরে আসার জন্য, ওই বেদাতটা বন্ধ হয়ে যাওয়ার জন্য, ওই শিরকটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ইসলামের যে কল্যাণ হবে, সে যে উপকৃত হবে, সেই উপকারের সমপরিমাণ নাকি আপনাদের আমলনামায়, আমার আমলনামায়, আপনার আমলনামায়, প্রত্যেকের আমলনামায় সমপরিমাণে লেখা হবে। কারণ আমরা যৌথ প্রচেষ্টার মাধ্যম দিয়ে সেটাকে উৎখাত করেছি, সেটাকে বন্ধ করেছি, তার জন্য সেই আমলনামায় আমাদের নেকি লেখা হয়ে যাবে। এটা পরকালের সম্বল, দুনিয়াতে আপনি কিছু পাবেন না। আর আপনি কাছে আপনার আজকে যে আমরা ছুটে এসেছি, এটা দুনিয়ার কোনো লাভের জন্য নয়, পরকালের লাভের জন্য। কারণ আমাদের অবস্থা কি হবে এ সম্পর্কে আল্লাহর নবী ভয়ঙ্কর কথা বলেছেন, যার সার নির্যাস হচ্ছে এই, যদি আমরা এই জামাতবদ্ধভাবে মানুষের কাছে হকের দাওয়াত না দিই, অন্যায় থেকে যদি বাধা প্রদান না করি, তো মৃত্যুর পূর্বে পূর্বে 3 প্রকারের শাস্তি আমাদেরকে গ্রাস করবে। 3 প্রকারের শাস্তি আমাদের উপরে চলে আসবে। প্রথম নম্বরের শাস্তি, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের দোয়া কবুল হবে না। হাদিসে আছে, লম্বা চওড়া ঘটনা বলতে গেলে অনেক সময় দরকার, যে আল্লাহ নবী নিজেই বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার। ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন এবং মরণের চাবিকাঠি, তোমরা সর্বদা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজে বাধা প্রদান করো। তোমরা যখন এই কাজটা করবে না, মানুষকে সৎ কাজের আদেশ দেবে না, অন্যায় কাজে বাধা প্রদান করবে না, যখন নীরবতা অবলম্বন করবে, আর ওই সময় যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব এবং গজব তোমাদের কাছে নেমে আসে, আর সেই আযাব এবং গজব থেকে বাঁচার জন্য তোমরা যদি চেষ্টা করো, তো মহান আল্লাহর নবী বলছেন কি, যে ওই আযাব এবং গজব থেকে তোমরা কখনোই বাঁচতে পারবে না, কারণ তোমাদের দোয়া কবুল করা হবে না। ইবনে মাজার 2168 নম্বর হাদিস, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। এটা খেলে আপনি একবার মূল্যায়ন করুন তো, আমাদের দোয়া কি কবুল হয়? দোয়া কবুল হয় না। কারণ আমাদের দোয়া কবুল হলে আমরা বাবুরিকে বাজাতে পারতাম, কিন্তু আমরা বাবুরিকে বাজাতে পারিনি। এটা ইন্টারন্যাশনাল একটা উপমা।
আব্রাহা দোয়া করে, মানে আবু তালেব দোয়া করে কাবাকে বাঁচিয়েছিল আব্রাহার হাত থেকে। আর আমরা এত কোটি মুসলমান দোয়া করে বাবরিকে বাঁচাতে পারিনি, কারণ আমাদের দোয়া কবুল হয় না। আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু সময় সাপেক্ষে আমি যাচ্ছি না। দ্বিতীয়ত আযাবের কথা বলতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইন্নী সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআউ মুনকারান ফালাম ইউগাইয়িরহু ইউসিকা আইয়া উম্মাহুল্লাহু বিকাবিহি। বিভিন্ন হাদিসে রদ বদল করে, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদে একটুকু হাদিসের রদ বদল করে, শব্দ রদ বদল করে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বাবা তো হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা এই আয়াত পড়ে তোমরা নির্ভর করে থেকে যেও না যে যারা কুপথের প্রতীক ছিল তারা যখন ঈমান নিয়ে এসেছো, সঠিক পথের দিশা যখন পেয়েছো, তখন তোমাদের আর কোনো ক্ষতি হবে না, এই আশায় তোমরা বুক বেঁধে বসে থেকো না। আমি নিজে এখানে আল্লাহর নবীকে বলতে শুনেছি, যখন তোমাদের সামনে কোনো অন্যায় কাজ সংঘটিত হবে আর ওই অন্যায়টা দূরভীত করার ক্ষমতা তোমাদের থাকা সত্ত্বেও তখন তোমরা দূরভীত করবে না, সে অন্যায় বিরুদ্ধে মুখ বন্ধ করে বসে থাকবে, নীরবতা অবলম্বন করবে, তখন কি হবে? তখন মহান আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকমের আযাব এবং গজব তোমাদের উপরে নেমে আসবে। এ কথা আমি স্বয়ং আল্লাহর নবীর মুখ থেকে বলতে শুনেছি। তাহলে আমরা যদি আমাদের সামনে কোনো অন্যায় হয় আর আমরা যদি নীরবতা অবলম্বন করি, চুপচাপ করে থেকে যাই, আর সেই অন্যায়টা যদি সংগঠিত হয়, তো আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকমের আযাব নেমে আসবে। সেই আযাব জলকম্প পৃথিবীর আকাশ থেকে হতে পারে, সেটা হচ্ছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, কিংবা ভূমিকম্প। জমিন থেকে হতে পারে ভূমিকম্প, পানি থেকে হতে পারে জলকম্প। এই ধরনের আযাব, যে আযাবের কথা পবিত্র কোরআনে সূরা আনামের মধ্যে বর্ণিত হয়েছে, যা সময় সাপেক্ষে আমি সেদিকে যাচ্ছি না, এই ধরনের আযাব যে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, এটা এই জন্যই হবে যে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করার জন্য। তৃতীয় প্রকার আর একটা আযাবের কথা আল্লাহ নবী বলেছেন, সেটা হচ্ছে এই যে আমার পক্ষ থেকে আযাব এলো, দোয়া তোমাদের কবুল হলো না। তৃতীয় নাম্বার যেটা হবে সেটা কি? আমি জালেম বাদশা তৈরি করে দিয়ে তার পক্ষ থেকে বিভিন্ন রকমের আযাব এবং নির্যাতন তোমাদের উপরে আমি শুরু করে দেব। তো আল্লাহর নবীর এই কথা ভবিষ্যৎবাণী করেছেন, তুসিবু সারাইর মিন সুলতানিহিম লা ইয়ানজু মিনহুম ইল্লা রাজুলুন। লম্বা চওড়া হাদিস আছে যে আমার শেষ জামানাতে জালেম বাদশা দিয়ে আমার উম্মতকে শায়েস্তা করা হবে, সেই সাজা থেকে কেউ বাঁচতে পারে না, একমাত্র ওই ব্যক্তি যে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে ভালোভাবে স্টাডি করলো, আর স্টাডি করার পরে হাত দিয়ে সে অন্যায়ের বাধা প্রদান করলো, তারপরে মুখ দিয়ে বাধা প্রদান করলো, অন্তর দিয়ে ঘৃণা প্রকাশ করলো, সেই ব্যক্তি ছাড়া। বিস্তারিত বর্ণনা পরপর এসেছে। তো আজকে যদি আমরা ভারতবর্ষের অবস্থা দেখে বুঝতে পারবো যে কিভাবে আমাদের উপরে নির্যাতন এবং অত্যাচার চললো। গুজরাট দাঙ্গাতে যে সমস্ত অন্যায়গুলা ঘটেছিল, আর যাদেরকে কংগ্রেস সরকারের নেতৃত্বে যখন কেন্দ্রীয় সরকার ছিল, তারা যাই হোক বিভিন্ন হাইকোর্টের নির্দেশে যাদেরকে জেল বা বিভিন্ন রকমের সাজা শোনানো হয়েছিল, কেন্দ্রে আজকে বিজেপি সরকার আসার পর এক এক করে সকলকেই খালাস করে দেওয়া হচ্ছে, বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে। প্রত্যেক দিন এই ধরনের খবর যদি আপনারা পড়েন তো দেখতে পাবেন। তো এগুলো আমাদের উপরে আযাব। আজকে একটা কুকুর মনে করে মানুষ উহা করে, কিন্তু একটা মুসলিম বলে উহা করার লোক থাকে না, এটা আমাদের উপরে আযাব। এর কারণ হচ্ছে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন নই, কাজে এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এই তিন প্রকারের আযাব আমরা মৃত্যুর পূর্বে আমাদেরকে ভোগ করতে হবে। মৃত্যুর পরে কি হবে? যদি আমরা এই কাজগুলো না করি, মৃত্যুর পরে যে অবস্থাটা হবে সেটা হচ্ছে এই, আমরা যখন মহান আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহ তাআলা বিচারের আসনে যখন বসবেন, তখন আমরা সকলেই বিচার প্রার্থী হয়ে যখন সমবেত হব, এক শ্রেণীর মানুষ হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এসে আর এক শ্রেণীর মানুষের কাপড় টেনে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহি হাযা খানানি, আল্লাহ তোমার কসম করে বলি এই লোকগুলো আমাদের উপরে খেয়ানত করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আজকে বিচার করে দিতে হবে। যাদের বিরুদ্ধে আপিলটা করা হবে তারাও তখন মহান আল্লাহর কাছে কসম করে বলবে, ওয়াল্লাহি মা কুনতু ফি আলিন ওয়ালা মালিন, আল্লাহ তোমার কসম করে বলি এদের উপর আমরা কোনো জুলুম এবং নির্যাতন কিছুই করিনি। তখন তারা বলবে, কালু বালা, মানে যারা
ফরিয়াদটা আল্লাহর কাছে গুলো, তারাও তখন বলবে কালু বালা, আল্লাহ এরা সত্য কথা বলছে, এরা আমাদের উপর কোনো জুলুম অত্যাচার নির্যাতন কিছু করেনি। কি করেছিল জানেন? ওয়ালাকিন রাআনি বিল মাসিয়াত ওয়ালাম ইয়ানহানি আনহা। এরা আমাদেরকে অন্যায় পথের পথিক পেয়েছিল, এরা আমাদের অভিভাবক, এরা আমাদের গার্জেন, আমাদের সমাজের নেতা, আমাদের গ্রামের লিডার ছিল এরা। তো তারা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যেত, আর আমরা তাদের মানে পাহাড়ি বাসিন্দা, তাদের বাড়ির ছেলে পেলে থেকে আমরা বিভিন্ন রকমের অন্যায় কাজে লিপ্ত থাকতাম। তো আমাদেরকে সেই পথ থেকে ফিরে আসার জন্য কোনো শাস্তির ব্যবস্থা ছিল না, কোনো সতর্কতার ব্যবস্থা ছিল না, কোনো পদ্ধতি তারা গ্রহণ করেনি। এটা কি তাদের দায়িত্ব ছিল না? সেই জন্য আজকে আমাদের বিচার, আমরা যে জাহান্নামে এসেছি তার মূল কারণ হচ্ছে আমাদের এই অভিভাবকরা। তারা দলিল হিসাবে অসংখ্য আয়াত তুলে ধরবেন, সূরা মাইদার 62 এবং 63 নম্বর আয়াতটাকে দলিল হিসাবে তুলে ধরবেন। আর অন্য আয়াত আছে, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউশারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়ামালুন। তোমরা দেখবে অধিকাংশ মানুষ অন্যায় ভক্ষণ এবং অশ্লীলতার দিকে দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। তারা যে কাজটা করছে এটা গর্হিত কাজ এবং অন্যায় কাজ। এ কথা বলার পরে তার পরের আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদের মানুষকে ডাক দিয়ে বলছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিউনা আল আহবার। কি হলো ওই সমস্ত ধর্মকর্মশীল মানুষদের, ওই সমস্ত পোপ এবং পাদ্রীদের কি হলো? তারা কেন তাদের পথের প্রতিবন্ধকতা তৈরি করলো না? যারা আজকে অন্যায় ভক্ষণ এবং অশ্লীলতার দিকে দ্রুত গতিতে ধাবিত হচ্ছে, তারা চুপচাপ থাকলো কেন, নীরবতা পালন করলো কেন? এটা আরো বড় গর্হিত কাজ। এই আয়াত তারা তুলে ধরবে, আমরা সেই দিন আর বাঁচতে পারবো না। যারা নিজের সন্তানের দিকে আমাদের খেয়াল নেই, নিজের পরিবারের দিকে খেয়াল নেই, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার পরিবার কি করছে আমার দেখার দরকার না, আমার ভাই কি করছে দেখার দরকার না, আমার ছেলে কিছু দরকার না। মা বোনেরা মনে করছে যে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মেয়ে নামাজ পড়ুক আর না পড়ুক আমার কোনো ব্যাপার নাই, আমার ছেলে নামাজ পড়ুক আর না পড়ুক কোনো ব্যাপার নাই। না, সেই দিন আপনার সামনে আপনার কাপড় টেনে ধরে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে এই কথা বলবে, আর আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। এই আয়াত তারা তুলে ধরবে, তারা আয়াত তুলে ধরবে সূরা হাসরের ওই আয়াতটা, কু আনফুসাকুম আহলিকুমুন নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ এরা নিজে বেঁচেছিল, আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করেনি। তারা তুলে ধরবে সূরা ইউসুফ সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 108 কে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহর নবী বলেছে এটাই আমার পথ এবং পদ্ধতি, আমি মানুষকে জ্ঞান সহকারে আল্লাহর দিকে আহ্বান করি। শুধু আমি নয়, যারা আমার অনুসারী হতে চায়, আমার উম্মত যারা হতে চায়, তাদেরও এটা দায়িত্ব যে তারা মানুষকে কি করবে, আল্লাহর দিকে আহ্বান করবে। এই সমস্ত আয়াত তুলে ধরে সেই দিন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে যে আমাদের বিচার করে দিন। আল্লাহ তাআলা সেই দিন তো বিচার করবেন। তো বিচার কিভাবে করবেন? টাকা পয়সা তো কিছুই থাকবে না, নেকি আর পাপ। তো আপনাদের কিছু নেকি তার জন্য কেটে ছেলে মেয়েদেরকে দিয়ে দেওয়া হবে। আর যখন নেকি কেটে নেওয়া হবে, তো জান্নাতে যাওয়ার জন্য যতটা নেকির দরকার, যতটা মার্কের দরকার, সেই নাম্বার আর থাকবে না, সেই মার্ক আর থাকবে না। জান্নাত থেকে বঞ্চিত হতে হবে, জান্নাত থেকে সেদিন বঞ্চিত হতে হবে। ভাবছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল রুজি ভক্ষণ করে, তাহাজ্জুদ পড়ে সবকিছু করলাম, আর পরিবারের দিকে খেয়াল রাখবো না, সমাজের দিকে খেয়াল রাখবো না, যে যা করছে করুক, মুখে কথাটাও খরচ করবো না। না, এই ইবাদত গ্রহণযোগ্য নয়। যদি এটা হতো, আল্লাহর নবীকে উহুদে যে দাঁত হারাতে হতো না, মাথায় তার কোড়া খেতে হতো না, তাইপে যে শরীরকে রক্তাক্ত করতে হতো না, শুধু মসজিদে মসজিদে আল্লাহ 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 বলতে বলতে তার জীবনটা কেটে যেত। কিন্তু না, ইসলাম হচ্ছে সকলের তরের ধর্ম। কাজে আমাদের এই দায়িত্ব যে আমাদেরকে পাঠাচ্ছে, দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এটা তো শুনলেন, আপনি উঠান পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 66, 67, 68 পর 3টা আয়াতকে নিয়ে মূল্যায়ন করবেন বাড়িতে গিয়ে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনে পোড়ানো হবে, তখন তারা বলবে আল্লাহ যদি তোমার আনুগত্য করতাম, তোমার রাসূলের আনুগত্য করতাম, আর ওই মোতাবেক যদি জীবনযাপন করতাম, তাহলে তো এই জাহান্নামে আমাদেরকে আসতে হতো না। তারপরে আয়াতে তারা বলবে আল্লাহ, আজকে যে আমরা জাহান্নামে এসেছি, এর জন্য দায়ী তো আমাদের অভিভাবকেরা। যদি তারা আমাদেরকে ছোট থেকে সাবধান করতো, সতর্ক করতো, যদি মসজিদ যদি চিনাতো, যদি আমাদেরকে নামাজের শিক্ষা দিত, ইসলামের শিক্ষা দিত, আমরা তো এই জাহান্নামে আসতাম না। আল্লাহ, তো জাহান্নামে আসার জন্য দায়ী তো আমাদের অভিভাবকেরা। অভিভাবকদেরকে দায়ী করে দিল
তারপরের আয়াতটা ওঠানে আবার বলবে, আল্লাহ আজকে যে আযাব তুমি আমাদের উপরে দিয়েছো, যে নির্যাতন, যে কষ্ট তুমি আমাদেরকে দিচ্ছ, এর ডবল আযাব তুমি আমার ওই অভিভাবককে দাও, আর তোমার ক্রোধ আর গজব তাদের উপর অবতীর্ণ করো, কারণ এর জন্য দায়ী হচ্ছে তারা। বাঁচার কোনো উপায় থাকবে ভাই? বাঁচার কোনো উপায় থাকবে তো? আজকে আমি কষ্ট করে ফজরের নামাজ পড়ে পুরা 7টার সময় উমর করে বাস ধরে হরিয়ারপাড়ার বাস স্ট্যান্ডে নেমে প্রত্যন্ত একটা আরো 15 কিলোমিটার দূরে গোবিন্দপুর বলে একটা গ্রাম আছে, সেখানে জুম্মার নামাজ পড়েছি। সেখান থেকে জুম্মার নামাজ পড়ে লাখে মুখে দুটো খেয়েছি, কোন রকম খেয়ে আপনাদের এখানে মাগরিবের আগে আসবো সেই জন্য ছুটে এসেছি। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধু এই আয়াত যদি কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করে যে আমার তো যতটুকু জেনেছিবি সেটুকু মানুষের কাছে পৌঁছাসনি কেন বল, শুধু সেই দায়িত্বটাকে পালন করার জন্য আপনার কসম আজকে ছুটে আপনাদের কাছে এসেছি। ক্ষমতা কিছু নাই, যেটুকু আছে মুখের যে শক্তি, যে ক্ষমতাটুকু পেয়েছি সেটুকু যদি কাজে না লাগাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সেই দিন পাকড়াও করা হবে, সেই দিন উপস্থিত কি হবে একটু ভাবুন। সেই জন্য আপনারা সাবধান হন। আমরা আপনাদেরকে দুনিয়াবি কোনো জিনিস দিতে পারবো না। মাদ্রাসার মিটিং এ গেলে হয়তো ভালো মন্দ খাবার দিতে পারে, আমরা সেটুকু দিতে পারি না, কাপ চা ছাড়া কিছু দিতে পারি না। কিন্তু আপনারা দেখে আমরা এমন একটা জিনিস দেব যেটা মাদ্রাসা দিতে পারবে না, কোনো বক্তার মজলিস আপনি পাবেন না। সেটা হচ্ছে এই, কিভাবে আপনাকে নিজের জীবনটাকে গড়তে হবে, কিভাবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আপনি জীবনযাপন করবেন, কিভাবে পরকালে বাঁচতে পারবেন, তার সঠিক দিক নির্দেশনা ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। এর জন্য আপনাদের কাছে মাসে একটা দিন আমরা আহ্বান করি, তবু আপনারা গড়িমিশি করেন, যেতে চান না। আমি আপনাদের কাছে আবেদন রাখবো, নিবেদন রাখবো, আপনারা সমবেত ভাবে কাজটা করুন। সপ্তাহে একটা দিন গ্রামে ঘুরে কিছু মানুষকে দাওয়াত দিন, এবং একটা সময়ে যোগ্যতম আলেম রেখেছেন, তার নেতৃত্বে কিছু হাদিস এবং কোরআনের কথা আলোচনা করুন। যদি সপ্তাহে 15 দিন অন্তর যদি ডাকেন, 15 দিন অন্তর আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে আসবো। 15 দিন না পারলে মাসে একটি ভাবে এরকম ভাবে আলোচনা করুন, বিষয় ভিত্তিক বলুন, সেই বিষয়ে আলোচনা করা হবে, আমরা আসবো আপনাদের কাছে আলোচনা করবো, সেই সুযোগ তো আপনারা করে দিন। আর আপনারা এই দায়িত্বটুকু পালন করুন। যারা দায়িত্ব পালন করছেন না, পেছন থেকে চিমটি কাটছেন, ভেবে রাখবেন এটা আল্লাহ রসুলের বিরুদ্ধে আপনি চিমটি কাটছেন, আল্লাহ রসুলের পথ এবং পদ্ধতির বিরুদ্ধে চারণ করছেন, আমাদের বিরুদ্ধে চারণ করছেন না। আমরা আপনাদের কথা বলছি না, এটা আল্লাহ রসুলের পদ্ধতির বিরোধী চারণ করছেন, এটা ভেবে রাখবেন। সেই জন্য আমি আপনাদের কাছে আবেদন রাখবো, নিবেদন রাখবো, এই সমস্ত আয়াত এবং কোরআনের আলোকে নিজের জীবনকে গড়ার জন্য আমাদের দায়িত্বটা যদি কমপক্ষে আমরা পালন করতে পারি, আমরা যদি মানুষের কাছে বলতে পারি, যেদিন আমার কাপড় ধরে টেনে বলবে যে এরা আমাদেরকে বলেনি, সাবধান করেনি, সতর্ক করেনি, সেদিন আপনি বুক উঁচু করে বলতে পারবেন ওই লোকটা দাঁড়িয়ে আমি গিয়েছিলাম, নামাজের আহ্বান জানিয়েছি, এই ছেলেকে আমি বলেছিলাম রেকর্ড আল্লাহ তুমি বের করো, আমি গিয়েছি কিনা দেখো, সেই দিন আপনি বলতে পারবেন। সেই দিন আপনার নেকিকে আর ওই ছেলেকে দিতে হবে না, ওই প্রতিবেশীকে দিতে হবে না, আপনার আমলের বিনিময়ে হয়তো আপনি আল্লাহর কাছে জান্নাত যেতে পারেন। আর যদি না যান, যদি সাবধান না করেন, সতর্ক না করেন, যদি এইভাবে যদি গড়িমিশি করেন, সেই দিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। কারণ আল্লাহর নবীর জীবনীকে নিয়ে পর্যালোচনা করুন। আল্লাহর নবী শেষ কথা যখন বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, 1 লাখ সাহাবী আল্লাহর নবীর সামনে উপস্থিত ছিল বিদায় ভাষণে। ইতিহাস প্রমাণ দিচ্ছে, বর্তমান সৌদি সরকার সেই পুরাতন কবরগুলিকে সার্ভে করলো যে কতগুলো কবর আমার সৌদি আরবের মধ্যে আছে সাহাবাদের, দেখা যাক 10 থেকে 12,000 কবর সার্ভে করে পাওয়া গেছে। 1 লাখ সাহাবার মধ্যে যদি 12,000 কবর পাওয়া যায়, আর যারা বাকি সেই সমস্ত কবরগুলো আজকে কোথায়? তারা আজকে কোথায় সাহিত্য আছে? আল্লাহ নবীর শেষ কথাটাকে পালন করার জন্য যার যেদিকে চোখ ছিল সেই দিকেই বেরিয়ে গেছে, সেখানেই দিনের প্রচার করেছে, সেখানেই জীবনযাপন করেছে, সেখানেই মৃত্যুবরণ করেছে, সেখানেই তার কবর সাহিত্য হয়েছে। সাদের জন্মভূমি মক্কায় তারা ফিরে যেতে পারেনি। আপনার জন্য অতটুকু ত্যাগ আমরা চাই না, অতটুকু ত্যাগ আপনার জন্য আমাদের দরকার নেই। শুধু এইটুকু ত্যাগ চাই, মাসে একটা দিন মিটিং ডাকলে পরে সেদিনে গিয়ে শরীক হয়ে আমাদেরকে একটু উৎসাহ করুন। আর সপ্তাহে কমপক্ষে একটা দিন গ্রামে ঘুরে মানুষকে সাবধান করুন, সতর্ক করুন, নিজের সমাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বসে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিভাবে আমরা চলতে পারি এ নিয়ে একটু পরামর্শ করুন। এটাই হলে এই চেষ্টাকে যদি করেন,
পরকালে এটাই যদি মহান আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে যদি এটা কবুল করে নেয়, তাহলে হয়তো এর বিনিময়ে আমরা জান্নাত চলে যেতে পারবো। কেউ আমাদের বিরুদ্ধে কোনো ফরিয়াদ করে কোনো লাভ হবে না, এটুকুই হচ্ছে আমাদের বড় আশা। শেষের দিকে একটা হাদিস, অহরহ হাদিসটা বলে থাকি, যখন এই হাদিসগুলা পড়ি, সত্যিকারই কথা বলছি, ভিতর কেঁপে ওঠে, চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগে। মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আবদিন ইয়াসতারি আল্লাহু রায়াতান ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসিল রায়াতিহি ইল্লা হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ। বুখারী শরীফের 7151 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, যে মানুষকে যে দায়িত্ব দিয়ে আমি পৃথিবীর বুকে প্রেরণ করলাম, ওই মানুষটা যখন মৃত্যুবরণ করছে, তখন তার দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে না পারে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত আমি চিরতরে হারাম করে দেব, জাহান্নাম হবে তার বাসস্থান। হাদিসটা কত ভয়ঙ্কর বলুন তো। আমার দায়িত্ব যদি আমি পালন না করে মৃত্যুবরণ করি, তাহলে আমার জন্য জান্নাত তো হারাম হয়ে যাবে, জাহান্নাম হবে আমার বাসস্থান। কি আমার সেদিন অবস্থা হবে একটুকু ভেবেছেন? কি আপনার দায়িত্ব ছিল? ফিরে যান আপনি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে, ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমার দায়িত্ব হচ্ছে মানবের কল্যাণের জন্য কাজ করা, তোমার দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা প্রদান করা, আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে জীবন যাপন করা। এই দায়িত্ব আমাকে আজকে পালন করতে হবে। এই দায়িত্ব আমি পালন করতে পেরেছি তো? যদি সমাজের কাছে বলে বলে যদি আমি ফেলনা হয়ে যাই, যেমন আমার গ্রামে আমি এখন ফেলনা, আমি আমার পরিবারটাকে তো বাঁচাতে পারি ইনশাআল্লাহ। আমার পরিবারকে বাঁচাবার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ আমি ফলপ্রসূ। আমার দুটি সন্তানকে ইনশাআল্লাহ ঠিক ইসলামিক গাইডলাইন দিয়ে ইনশাআল্লাহ তাকে তৈরি করেছি। বড় মেয়েটাকে সেইভাবে তৈরি করে সেইভাবেই বিবাহ দিয়েছি, 1 পয়সা পণও দিইনি, কোনো বরযাত্রীর অনুষ্ঠানও হয়নি। আর দুটো মেয়ে আছে, আমি দেখি চলে কিনা, আমি তো বলে দিচ্ছি সমাজকে, আমি প্রমাণ করে দেখাবো। ইসলামকে মানলে পরে আল্লাহ সহায়তা আসে কিনা সেটা প্রমাণ করে দেখাবো, এক এক করে প্রমাণ করে দেখাবো। সবকিছু ইনশাআল্লাহ ঠিকভাবে চলবে যদি আপনারা প্রচেষ্টা করেন। কাজেই ছেলে পেলেদেরকে মাঝে মধ্যে বলি, তোমার জন্য বালাখানা হবে না, তোমার জন্য জমি জমা আমি করতে পারবো না, তবে আল্লাহর নবী যেটা বলেছে তাকওয়াশীল একটা সৎ সন্তান তৈরি করা, সেই দায়িত্ব আমার, সেটুকুই আমি তৈরি করে দেব। আর তোমাদের তকদিরে যে আছে তাই করে তুমি খাবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, তার সন্তানরা সব বেকার কিন্তু উচ্চ শিক্ষিত। তার মেয়ে, তার নিজের স্ত্রী অভিযোগ করছে, এত বড় মহারাজ মারা গেল, আর ছেলেরা কি করে খাবে তার কোনো ব্যবস্থাপনা করে গেল না। অসুস্থ অবস্থায় ওমর ইবনে আব্দুল আজিজ বলছে, ওগো দয়া করে একটু আমাকে উঠিয়ে বসাও, যে অভিযোগটা আমার উপরে আমার স্ত্রী করেছে তার জবাব আমাকে দিতে হবে। কষ্ট করে তাকে উঠিয়ে বসানো হলো। ওমর ইবনে আব্দুল আজিজ বলছে, আমার দায়িত্ব কি করে খাবে এটা নয়, আমার সন্তানরা যখন তার মায়ের পেটে 4 মাস 10 দিন বয়স হয়েছে, সেই সময় মহান আল্লাহ তাআলা কলম মেরে দিয়েছে, সে কতদিন বাঁচবে, কি খাবে, কেমন কি করবে, সবকিছু লিখে দিয়েছে। কাজে এই দায়িত্ব আমার নয়, আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রকৃত মানুষ তৈরি করে দেওয়া। আমি তাদেরকে প্রকৃত মানুষ তৈরি করে দিয়ে গেলাম, প্রত্যেককে কোরআন এবং হাদিসের আলোকে আমি মানুষ তৈরি করে গেলাম। এটাই আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুবরণ করার পরে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জেলায় জেলায় গভর্নর তৈরি করবে। গভর্নর তৈরি করার যোগ্য আর লোক পাই না, এক একটা ছেলেকে এক একটা প্রদেশের গভর্নর তৈরি করে দেওয়া হলো। আপনার ছেলে যদি আপনার যোগ্য হয়, এটাকে আপনি চান না? আপনার ছেলে আপনার জন্য রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে, আপনি যে ধন্য হবেন, আপনি যে মরে অমর হবেন, এটা আপনি চান না? আপনার ছেলে আপনার জানাজাকে সামনে নিয়ে বলবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসবাকরাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়াবদলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি। যে জানাজার দোয়াটা কোনো জানাজাতে পড়ানো হয় না, শুধু আল্লাহুম্মা গফির লাহাইয়িনা ওয়া মাইয়িতিনা বলে আপনাকে কবরে রাখা হয়, এই দোয়াটাও অধিকাংশ আলেমরা জানে না এবং পড়ে না। সেই জানাজার দোয়া থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আপনি কি চান না আপনার এরকম একটা সন্তান তৈরি হোক? আপনার জানাজাকে সামনে নিয়ে দোয়াটা পড়ো, আপনি ধন্য হবেন, আপনার জীবনটা ধন্য হবে। আপনি মরে যাবেন, আপনার জন্য দোয়া করবে রব্বে হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
এইরকম সুসন্তান যদি আপনি তৈরি করে যেতে পারেন, আপনি মরে যাবেন বটে, ওই সন্তান যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে আপনার নেকি কবরে পৌঁছাতে থাকবে, কবরের নেকি আর বন্ধ হবে না। তার সব থেকে বড় খাজানা হচ্ছে আপনার সৎ সন্তান। কাজে সেই সন্তান তৈরি করার মনকে আমাদের চাই না? আমরা চাই এরকম একটা সন্তান তৈরি করার পথ এবং পদ্ধতি তৈরি করতে। কাজেই বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের কাছে আমাদের আবেদন নিবেদন, আপনারা এই কাজটাকে ছোট মনে করবেন না। এর পেছনে মেলার জন্য মেলা কথা বলতে পারে। সূরা আসরের তাফসীর আপনি পড়ে নেবেন, সেখানে আপনি অনেকটা সান্ত্বনা পাবেন। সেদিকে আমি যাচ্ছি না, সময় অনেক হয়ে যাচ্ছে। আমি সংক্ষিপ্ত করতে চাইছি। সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, আবেদন, নিবেদন যে আপনারা প্রত্যেক সপ্তাহের একটা দিন ধার্য করে গ্রামে ঘুরে ঘুরে যারা নামাজ পড়ে না তাদের নামাজের কথা বলুন। যেখানে তাস খেলছে, মদ জুয়া ইত্যাদি হচ্ছে, মিষ্টি কথাই বলুন, মারধর করে কাজ হবে না। বাবা তোমরা তো আমাদেরই ছেলে, আমরা মুসলিম, আমাদের জন্য তো এটা বৈধ নয় বাবা, এ কাজ কেন করছো, চলো কাজ করিও না, মসজিদে চলো, নামাজ পড়ো। এইরকম ভাবে মিষ্টি কথায় তাদেরকে বুঝিয়ে বলুন। আর কি করুন, এইরকম ভাবে তাদেরকে শিক্ষা দেন। এর পরে পরে বারবার বলার পর যখন হবে না, তুমি বেনামাজি হয়ে নামাজ পড়া গেলে তোমার জানাজার নামাজ আমি পড়বো না, ইসলামের বিধান হচ্ছে এইরকম ভাবে এক একটা দিক নির্দেশনা তুলে ধরুন। এইরকম ভাবে সৎ পথের দাওয়াত দিন। ইনশাল্লাহ এই দাওয়াতের বিনিময়ে কেউ যদি সুপথের প্রতীক হয়ে যায়, তার সমপরিমাণ নেকি আপনার আমলনামায় লেখা হলো। আর যদি তারা সৎ পথে ফিরে না আসে, কালকে আমাদের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগটা করতে পারবে না। আপনি হয়তো মহান আল্লাহর নৌকাটা লাভ করে জান্নাতে যেতে পারবেন। এই কথা বলেই আমার বক্তব্যের ইতি টানছি। পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ গো তুমি আমাদের সকলকে জামাত কি, এই দায়িত্ব আমাদের কি, এটাকে সঠিকভাবে বোঝার এবং মূল্যায়ন করার তৌফিক দান করো। যে ভাইরা সদস্য আছেন তারা তো কাজ করবেন, যারা সদস্য নাই তারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন। অর্থাৎ তোমরা ভালো কাজে সহযোগিতা করো আর অন্যায় কাজে সহযোগিতা করিও না। এটা আল্লাহ নবীর বিধান, আল্লাহর বিধান। সেই জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং এই কাজটাকে আপনারা জারি রাখবেন। এটা নবীওয়ালা কাজ, এটা নবীর কাজ, আমাদের কাজ, আমাদের দায়িত্ব, আমাদেরকে পালন করতে হবে। না হলে পরিশেষে আমাদেরকে ঠকতে হবে, এই মনে করে কাজ করবেন। এই বলে আমার বক্তব্য দিতে টানছি। আল্লাহ গো তুমি আমাদের সকলকেই সঠিক কাজ করার, আমাদের দায়িত্ব সঠিকভাবে বোঝার এবং সেই দায়িত্ব সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন।